হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পোলাও এমন একটি খাবার যা ছাড়া কোনো অনুষ্ঠান যেন একেবারেই চলে না। তাই তো আমি আজকে নিয়ে আসলাম বিয়েবাড়ি স্টাইলের শাহি পোলাও। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন বিয়েবাড়ি স্টাইলের শাহি পোলাও। পোলাও রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিচ্ছি এলাচ 4টা, আর দিয়ে দিব দারুচিনি এবং শাহি জিরা। এখন এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখন চালটা ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে চালটা ঝরঝরে না হয়। আর চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর চালটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি, আর দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি, তাই যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটা শাহি ফ্লেভার আনতে অনেক সাহায্য করবে, এটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 15 মিনিট রেখে রান্না করব। এর মাঝখানে ঢাকনাটা একটু খুলে নিলাম আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আর সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা আর কিচমিচ। আবার হালকা করে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে এখন কিছু বেরেস্তা ছিটিয়ে আমি এটাকে আবারও 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমার পোলাও রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দেখতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের শাহি পোলাও। দেখতেই পারছেন পোলাওটা দেখতে কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।